না, সত্যি কথা বলতে কি, এইভাবে যদি ফুটেজ লিক করতে থাকে, শুটিং চলাকালীন দৃশ্য যদি মানে এইভাবে সোশ্যাল মিডিয়ায় লিক হতে থাকে, দেশু 7 এর ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ভালো দিক হবে না। এই কারণেই বলছি, কারণ সিনেমার টিম কিন্তু যথেষ্ট গোপনীয়তা মেনটেন করতে চাইছে, যেটা নানানভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়ার দ্বারা বেরিয়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে কারা করছে এই কাজগুলো? এই কাজগুলো যারা করছে, তারা কি আদৌ চায় যে সিনেমাটার ভালো হোক? সিনেমাটার ভালো করবার উদ্দেশ্যে কি এই ধরনের কাজকর্মগুলো করছে? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। আর প্রথম ভিডিওটাই আমাকে এরকম একটা সাবজেক্টের ওপর করতে হচ্ছে। গতকাল আমি এই বিষয়টার ওপরে একটা ভিডিও বানিয়েছিলাম, বাট তারপরে দুপুর বিকেলের পর থেকে যেটা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, অদ্ভুত বিষয়পত্র। দেবদার ইম্পর্টেন্ট কিছু সিনের সিকোয়েন্স চলছে, যখন শুট চলছে তখন সেই মুহূর্তে মোবাইল ক্যামেরায় ভিডিও করে সেগুলোকে লিক করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে, ফেসবুকে। নানান দিক থেকে নানান রকমের লিঙ্ক আপলোড হচ্ছে। নানান সময় দেবদাকে নানান নানান কস্টিউম পরে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে, এবং সিনেমার শুটিং চলাকালীন বিষয়গুলো ঘটছে। আমরা কিন্তু এতদিন দেখতাম যে, বা দেখছিলাম যে কটা ফুটেজ লিক করেছে, সে কটা কিন্তু সিনেমার শুটিং এর ফুটেজ ছিল না। শট দিয়ে আসার সময় দেবদা শুভশ্রীদি হেঁটে আসছেন, এই ধরনের বিষয়, বা শটে যাওয়ার আগে কথা বলছেন, এই ধরনের ফুটেজ আমরা দেখেছিলাম। বাট গতকাল সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও দেখতে পাওয়া গেল যেখানে দেবদা নিজে শট দিচ্ছেন। এগুলো কিন্তু সিনেমাটার জন্য ঠিক হচ্ছে না। এগুলো কি যারা করছে, তারা খুব প্ল্যানফুলি করছে? আমার প্রশ্নটা এখানে। যদি তারা প্ল্যানফুলি করে থাকে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এদেরকে খুঁজে খুঁজে বের করে স্ট্রাইক দেওয়া হোক। কারণ একটা সিনেমার কে আমি গলা টিপে ধ্বংস করব, এর দায়িত্ব কেউ দেয়নি কাউকে। এরা এক নয়া পয়সা দিয়ে প্রডিউসারকে হেল্প করেনি, বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিমকে হেল্প করেনি এই সিনেমাটা বানানোর জন্য। তো এরা কেন হঠাৎ সিনেমার শুটিং চলাকালীন ফুটেজ তুলে সেগুলোকে ছেড়ে সিনেমাটার ক্ষতি করবে? ক পয়সা রোজগার করলো না করলো আমি সেদিকে যাচ্ছি না। সব থেকে বড় কথা হচ্ছে সিনেমাটার ক্ষতি হচ্ছে কি হচ্ছে না। এখনো টিমের তরফ থেকে যেখানে গল্পের কোনো আভাস আমাদেরকে দেওয়া হয়নি, সেখানে ওইরকম ইম্পর্টেন্ট সিকোয়েন্স দেবদা শুট করছেন, ওই ফুটেজ কিভাবে সোশ্যাল মিডিয়ায় বেরোচ্ছে? আমার কোথাও গিয়ে মনে হয় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের না মন খুব ভালো। না হলে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের মতো প্রোডাকশন হাউসের কাছে এটা এক চুটকির কাজ, স্ট্রাইক মেরে মেরে ভিডিওগুলো উড়িয়ে দেওয়া। আমি জানি এটা, বাট একটা রিকোয়েস্ট দেবদার হাউসের কাছে, প্লিজ এই ধরনের চ্যানেলগুলো থেকে ভিডিওগুলোকে রিমুভ করানোর ব্যবস্থা করো। না হলে এগুলোকে আরো বেশি স্প্রেড হতে দেখতে পাবো আমরা ইন ফিউচার। আজকে হয়তো দু চারটে করে হচ্ছে, এর পরবর্তীতে আর জানি না আমি কতদিনের শুট বাকি বাকি বৃত্তান্ত, আরো বেশি হওয়ার টেন্ডেন্সি হবে যদি এখনই ফুটেজগুলো হাউসের তরফ থেকে রিমুভ না করা হয়। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। আর দেবিয়ান ভাইদের বোনেদের স্পেশালি আমি বলবো, এই ফুটেজগুলো তোমরা যদি কারোর দ্বারা পেয়েও থাকো, বা স্ক্রল করতে করতে যদি তোমাদের চোখের সামনে আসেও, এই ফুটেজগুলোকে চারিধারে শেয়ার করে করে বেরিও না প্লিজ। প্লিজ, যত বেশি শেয়ার করবে ভিডিওগুলো অ্যালগোরিদমের মধ্যে পড়বে, যত বেশি অ্যালগোরিদমের মধ্যে পড়বে তত আরো বেশি স্প্রেড করবে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।